বিয়ের কয়েক ঘন্টা আগে গায়ে হলুদের দিনে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন কনে। সে বাঁচতে চেয়েছিল, মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই। 4 বছর প্রেমের সম্পর্কের পর বিয়ের আয়োজন করলেও 500 বরযাত্রী, আংটি আর বরের পোশাক সহ নানা দাবি জানায় বরপক্ষ। এসবের জন্য মেয়ের পরিবার 2 লাখ টাকা প্রদান করলেও মন ভরেনি বরপক্ষের। ওদের চাওয়া ছিল 500 জন বরযাত্রী, এরপর 5 আনার মধ্যে 2টা আংটি আর 15,000 টাকা ছেলের পোশাক। আমরা সবকিছু পেমেন্ট করছি, ওরা বরযাত্রী আসে নাই, 2 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। পরবর্তীতে নতুন করে ঘর সাজাতে বিভিন্ন আসবাবপত্রের জন্য মেয়ের পরিবারকে চাপ দিতে থাকে মিজানুর রহমান মোরশেদ নামের ব্যাংকার বর। এরপর আমাদের ফ্যামিলিতে প্রেশার দিচ্ছে যে ওদের ঘরের আসবাবপত্র দেওয়ার জন্য। ফুলবালি যারা ফ্রিজ যদি ওদের ঘরে যদি না পাঠায়, আমার বোন আরগুলোর যেভাবে দিচ্ছে যদি না দেয় অভিভাবক আসবে না, তাই ওই কাজটি করছে। এরই মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে যখন সরগরম পুরো বাড়ি, ঠিক এমন সময় ঘটে মর্মান্তিক এই ঘটনা। স্বজনদের দাবি, অভিযুক্ত মোরশেদের সাথে ভিডিও কলে থেকেই আত্মহত্যার সব প্রস্তুতি নেন রিমা। আত্মহত্যার আগ মুহূর্ত পর্যন্ত আমার বোন ওর সাথে ভিডিও কলে ছিল। আমাদের ধারণা সে কিন্তু সবকিছু দেখছিল, ফাঁসির রশিতে ঝুলাইছিল, ওর মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল, ভিডিও কলে ছিল, হেডফোন ওখানে লাগানো ছিল। 28 জুন মিজানুর রহমান মোরশেদ নামে এক যুবকের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল রিমা আক্তারের, কিন্তু যৌতুকের চাপে বিয়ের মেহেদিতে আর হাত রাঙা হলো না রিমার। 27 জুন বিকেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার কনে। আমার মেয়ে, আমরা সবকিছু করছি দাদা, এখন আমরা তো কিছু করতে পারছি না মুর্শেদের জন্য, শুধু খালি মুর্শেদের অবস্থা করছে, আমরা এর শাস্তি চাই। মৃত্যুর আগে হুবু স্বামীর উদ্দেশ্যে চিরকুটও লিখেছেন রিমা। ওই চিরকুটে তিনি বলেন, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। তিনি আরো বলেন, আমার পোস্টমর্টেম করিয়ে সব যন্ত্রণা ধুয়ে মুছে কবরে পাঠিও। ওই চিরকুটে হুবু স্বামীকে উদ্দেশ্য করে যৌতুকের টাকা ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন রিমা। আজকে তো সে বিয়ের পিড়িতে বসবে না, আজকের দিনও যে সে ওকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারলো না। সে কাউকে মুখের ভাষায় প্রকাশও করতে পারলো না। সে বলছে যে মুর্শেদকে যাতে আমরা না ছাড়ি, তার যাতে উপযুক্ত শাস্তি হয়, আর আমাদের থেকে যেই ওই টাকাটা দিচ্ছে 2 লক্ষ টাকা, ওইগুলা যাতে সে আমাদেরকে শোধ করে দেয়। এ ঘটনায় পটিয়া থানায় অভিযোগ করেছে রিমার পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমি চাই আমার বোন যেই নির্মমভাবে আত্মহত্যা করছে, কোনো মেয়ে যাতে এই মুর্শেদের জন্য এরকম করে জীবন ধ্বংস না করে। ওর অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং আমরা চাই ওকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই।